ক্যাশকে কোয়েশ্চেন করলাম, এদিকে এ ওদিকে বি, ক্যাশ একটা অ্যাকাউন্ট, ক্যাশকে কোশ্চেন করলাম ক্যাশটা কেন এসছে, বট করেছি তাই। বাই বট বট, বাই হচ্ছে প্রেজেন্ট টেন্স, বট হচ্ছে পাস্ট টেন্স, বট হচ্ছে প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল, তাই তো। কখনো কোনো অ্যাকাউন্ট বলেছিলাম পাস্ট টেন্সে হয় না, ভিডিওতেও বলা আছে, তো কথা বলছি, ভিডিওটা অন্য হতে পারে না, কখনো কোনো অ্যাকাউন্ট পাস্ট টেন্সে হয় না। এবার বাই অ্যাকাউন্টও হয় না, পারচেজ অ্যাকাউন্ট। এবার কথা হচ্ছে যে দুটো জায়গা ডেভেলপ করতে হবে, যেটা ওদের একদিন সমস্যা হয়েছিল, যে বট গুডস আর পারচেজ ফার্নিচার, এই দুটোর মধ্যে ডিস্টিংশনটা কি। বট গুডস মানে আমি জেনারেল গুডস পারচেজ করছি, কি গুডস পারচেজ করছি বলা নেই, তার মানে আমি ধরে নেবো যে আমি গুডস কিনছি, মানে আমি পারচেজ করছি, পারচেজ করলে আমার ঘর থেকে টাকা চলে যায়, দ্যাট ইজ আওয়ার এক্সপেন্সেস। পারচেজ ইজ এ এক্সপেন্সেস, পারচেজ ইজ এ এক্সপেন্সেস। তাহলে লেখ ওদিকে পারচেজ, 2 নম্বরে লেখ পারচেজ, পারচেজ অ্যাকাউন্ট, পারচেজ অ্যাকাউন্ট হলো। এবার পারচেজ অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পর এবার আমাকে ডেবিট ক্রেডিট ডিফাইন করার পালা। তাহলে কি হচ্ছে, রমেশ রমেশ বট গুডস করেছে ক্যাশে, তাহলে কি হয়েছে, গুডস যদি বট করি মানে কিনি, আমাকে তো বিনা পয়সায় জিনিস দেবে না, আমাকে তো ক্যাশ দিতে হবে, তাহলে ক্যাশটা কি হবে, চলে যাবে, ক্যাশ গোজ আউট হবে। অ্যাকর্ডিং টু রিয়েল অ্যাকাউন্ট ক্রেডিট হোয়াট গোজ আউট, তাহলে যেটা চলে যায় সেটা ক্রেডিট, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট হচ্ছে ক্রেডিট। আর আমি পারচেস করেছি নমিনাল অ্যাকাউন্ট, তাহলে পারচেস ইজ এক্সপেন্সেস, নমিনাল অ্যাকাউন্টে কি বলছে, অল এক্সপেন্সেস অ্যান্ড লসেস আর ডেবিট, তাহলে পারচেস অ্যাকাউন্ট ডেবিট, তাহলে পারচেস ডেবিট। 25 মার্ক আশা করি আগের চাইতে একটু ইমপ্রুভ করলো কনসেপশনে, ঠিক আছে তো। এরপরও অসুবিধা হলে তুমি বলতে পারিস, আমি একটু বিরক্ত হব না, ঠিক আছে। তাহলে পারচেস অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট, চল লিখি। স্যার এখানে কি মানে ডেবিট ক্রেডিটই কি বারবার করতে হবে? এটাই। তাহলে ক তারিখ আছে, এপ্রিল মাসের 3 তারিখ। পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, কত টাকা, 5000। ন্যারেশন, giving goods purchased for cash, এই হচ্ছে ন্যারেশন। তো আশা করি বুঝতে পেরেছিস। দেখ, তো এবারে পরবর্তী যে ট্রানজ্যাকশনটা রয়েছে, দেখ, ডিউ ক্যাশ ফ্রম ব্যাংক ফর অফিস, তাহলে আমি ব্যাংক থেকে টাকা তুলেছি ফর অফিসের জন্য, ডিউ ক্যাশ, তাহলে ক্যাশ ট্রানজ্যাকশন। ওয়ার্কিংয়ে যা, ওয়ার্কিংয়ে গিয়ে লেখ, ডিউ ক্যাশ মানে এটা ক্যাশ ট্রানজ্যাকশন, তাহলে ক্যাশ একটা অ্যাকাউন্ট, লেখ ক্যাশ অ্যাকাউন্ট, তার নিচে আর, তার নিচে আর, ক্যাশকে কোয়েশ্চেন করলাম ক্যাশটা কেন এসছে, না ব্যাংক থেকে টাকা তুলেছি তাই, তাহলে ব্যাংক হচ্ছে আরেকটা অ্যাকাউন্ট, ব্যাংক হচ্ছে আরেকটা অ্যাকাউন্ট, ব্যাংক হচ্ছে আরেকটা অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট পার্সোনাল, ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে পার্সোনাল। এটা ড্রয়িং নয়, তাহলে বলতে হতো পার্সোনাল ইউজ, পার্সোনাল ইউজ তো বলেনি, বলেছে কি ডিউ ক্যাশ ফ্রম ব্যাংক ফর অফিস, তাহলে অফিসের জন্য টাকা তুলেছি, অফিস তো আর আমার বাড়ি নয়, পার্সোনাল ইউজ হলে পার্সোনাল কথাটা বলা থাকবে না। হলো ক্যাশ একটা অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট একটা অ্যাকাউন্ট, 25 ক্লিয়ার না ক্লিয়ার নয়, পুরো ব্যাপারগুলো ঠিক হচ্ছে তো নাকি না এখনো ভীষণ মনের মধ্যে আঘাত করছে কোনটা, ঠিক আছে তো। তাহলে ক্যাশ একটা অ্যাকাউন্ট, ব্যাংক একটা অ্যাকাউন্ট, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট রিয়েল, ব্যাংক অ্যাকাউন্ট পার্সোনাল। এবার মানেটা বোঝার চেষ্টা করি, তাহলে রমেশ, রমেশ কি করেছে,
রমেশ টাকা তুলেছে প্রত্যেকে ব্যাংক থেকে। অন্যের অ্যাকাউন্ট থেকে টাকা তুলেছে, নিজের অ্যাকাউন্ট থেকে টাকা তুলেছে। তাহলে টাকাটা কে দিয়েছে? ওর ব্যাংক অ্যাকাউন্টে দিয়েছে। ব্যাংক কোন অ্যাকাউন্ট? পার্সোনাল অ্যাকাউন্ট। তাহলে পার্সোনাল অ্যাকাউন্টে কি বলছে? যে দেয় সে ক্রেডিট, মানে যে কিবার সে হচ্ছে ক্রেডিট। তাহলে ওর ব্যাংক অ্যাকাউন্ট টাকাটা দেয় তো, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট তাহলে কি হবে? ক্রেডিট। তাহলে লেখ ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট। আর ব্যাংক দিয়েছে বলে আমার ব্যবসায় টাকাটা ঢুকেছে, তাহলে ক্যাশ তো রিয়েল অ্যাকাউন্ট। তাহলে রিয়েল অ্যাকাউন্টের সিস্টেম কি বলছে? ডেবিট হোয়াট কামস ইন, তাহলে ক্যাশ কামস ইন। মানে ওই ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটা আমার ব্যবসায় এসছে, তাহলে ব্যবসা টাকাটা পেয়েছে তো, তাহলে ক্যাশ কামস ইন, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট লেখ। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট লেখ। এবার জার্নালে চলে আয়। তাহলে আলটিমেট তাহলে জার্নালটা কি দাঁড়ালো? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট। আমরা লেখার জায়গা নেই, তোরা লেখ ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট। ওইরকমভাবে ক তারিখ আছে? 4 তারিখ। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট। বলে কত টাকা আছে? 1000। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট। টু এর পজিশনটা সবাই দেখবি কিভাবে আছে। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট। কত টাকা? 1000। ন্যারেশন বিং ক্যাশ ডিউ ফ্রম ব্যাংক। ন্যারেশন লিখতে পেরেছিস? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক লিখতে পেরেছিস? ন্যারেশন লেখ। ন্যারেশন মানে কি? ব্রিফ ডেসক্রিপশন দিচ্ছি যে এন্ট্রিটা করছি। বিং ক্যাশ ডিউ ফ্রম ব্যাংক, বিং ক্যাশ ডিউ ফ্রম ব্যাংক ফর অফিস ইউজ, বিং ক্যাশ ডিউ ফ্রম ব্যাংক ফর অফিস ইউজ। ঠিক আছে? আমি 13 তারিখ আর 20 তারিখ এই দুটো তোদের ওপর ছাড়লাম। ফার্স্ট তোরা কর, তারপর আমি করি। 13 তারিখ আর 20 তারিখ এই দুটো তোদের ওপর ছাড়লাম, ওরা কর, তারপরে বলবি। এবারে আমাদের 13 তারিখ সোল্ড গুডস টু কৃষ্ণা অন ক্রেডিট। তাহলে এখানে অন ক্রেডিট লেখা রয়েছে, একটু শুনে নে। এখানে প্রথম আমি 13 তারিখ বলছি, সোল্ড টু কৃষ্ণা অন ক্রেডিট। এখানে অন ক্রেডিট লেখা রয়েছে। যেহেতু অন ক্রেডিট লেখা রয়েছে তার মানে এটা ক্রেডিট ট্রানজ্যাকশন। তাহলে ক্রেডিট ট্রানজ্যাকশানে সবসময় কী হয়? একটা দিক হয় পার্সনের নাম। তাহলে কৃষ্ণা একটা অ্যাকাউন্ট, দেখ ওয়ার্কিংয়ে তাই লিখেছিস কিনা, ওয়ার্কিংটা ফলো কর। কৃষ্ণা একটা অ্যাকাউন্ট, পার্সোনাল লিখেছিস, ভুল করেছিস। পারচেস কি করে হবে? তুই একটা ইংলিশ মিডিয়ামের ছেলে, লিখেছিস তো সোল্ড, সেখানে পারচেসটা হয় কোত্থেকে? সোল্ড মানে তো বেচা। কি করছিস? তার তুই 20 তারিখ দেখছিস কেন? আমি তো 13 তারিখ বলছি। কি আমার একটা অবস্থা হয়েছে। সোল্ড টু কৃষ্ণা, সোল্ড বলে যেত, তাহলে কৃষ্ণা একটা অ্যাকাউন্ট লেখ, ঠিক কর ওয়ার্কিংয়ে, তাহলে জার্নালও ভুল হয়েছে। তাহলে কৃষ্ণা একটা অ্যাকাউন্ট। কৃষ্ণাকে কোয়েশ্চেন করলাম যে কৃষ্ণার সঙ্গে আমি কি বিহেভ করেছি? আমি কৃষ্ণাকে সেল করেছি। তাহলে সেলস হচ্ছে আর একটা অ্যাকাউন্ট, সেলস হচ্ছে আর একটা অ্যাকাউন্ট। তাহলে কৃষ্ণা অ্যাকাউন্ট পার্সোনাল আর সেলস অ্যাকাউন্ট হচ্ছে নমিনাল। কৃষ্ণা অ্যাকাউন্ট হচ্ছে পার্সোনাল আর সেলস অ্যাকাউন্ট হচ্ছে আমার নমিনাল। কৃষ্ণা অ্যাকাউন্ট হচ্ছে পার্সোনাল, সেলস অ্যাকাউন্ট হচ্ছে নমিনাল। হয়ে গেল। হয়ে যাওয়ার পর এবারে এটার মিনিংটা বোঝার চেষ্টা করি। আমি তো অন বিহাফ অফ রমেশ প্রবলেমটা করছি, তার মানে রমেশ সোল্ড টু কৃষ্ণা গুডস অন ক্রেডিট। রমেশ কি করেছে? রমেশ কৃষ্ণাকে সেল করেছে। তো ব্যাপারটা হচ্ছে তার মানে আমি মানে রমেশ যদি কৃষ্ণাকে সেল করে, তাহলে যে জিনিসটা সেল করেছে সেই জিনিসটা কে পেয়েছে?
কৃষ্ণা পেয়েছে, তাহলে অ্যাকর্ডিং টু পার্সোনাল অ্যাকাউন্ট, অ্যাকর্ডিং টু পার্সোনাল অ্যাকাউন্ট কি বলছে, ডেবিট দ্য রিসিভার অ্যান্ড ক্রেডিট দ্য গিভার। তাহলে কে রিসিভ করেছে, কৃষ্ণা রিসিভ করেছে, তাহলে কৃষ্ণা হচ্ছে পার্সোনাল ডেবিট, ওয়ার্কিং এ বলছি কৃষ্ণা হচ্ছে পার্সোনাল ডেবিট। আর আমি কৃষ্ণাকে সেল করেছি, তাহলে সেল তো নমিনাল অ্যাকাউন্ট, তাহলে অ্যাকর্ডিং টু নমিনাল অ্যাকাউন্ট অল ইনকামস অ্যান্ড গেইনস আর ক্রেডিট, তাহলে সেলস অ্যাকাউন্ট হচ্ছে ক্রেডিট, তাহলে সেল করলে ইনকাম হয়। তাহলে আলটিমেট তাহলে জার্নাল কি হবে, ডেট দেবো এরকম কমা দিয়ে কৃষ্ণা অ্যাকাউন্ট ডেবিট, কৃষ্ণা অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট, কৃষ্ণা অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট, কৃষ্ণা অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট, কৃষ্ণা অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। ন্যারেশন কি হবে, বিং গুডস সোল্ড অন ক্রেডিট, বিং গুডস সোল্ড অন ক্রেডিট, বিং গুডস সোল্ড অন ক্রেডিট। Being goods sold on credit. হলো, এরপর এরপর হচ্ছে এপ্রিল 20, হাওয়া মেঘ সরায়ে, এরপরে এর পরবর্তী যেটা রয়েছে সেটা হচ্ছে কি, হাওয়া মেঘ সরায়ে, এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে যে বট গুডস ফ্রম বট ফ্রম শ্যাম গুডস অন ক্রেডিট, বটস ফ্রম হাওয়া মেঘ সরায়ে, bought from Sam goods on credit, bought from Sam goods on credit, এই কথাটার মানে হচ্ছে কি, আমি শ্যামের কাছ থেকে ক্রেডিটে জিনিস কিনেছি। তাহলে দেখ হাওয়া মেঘ অন ক্রেডিট বলেছে, অন ক্রেডিট, তাহলে অন ক্রেডিট লেখা থাকলে সেটাকে কি করতে হয়, অন ক্রেডিট হলে সেটা কোন ট্রানজাকশন, অন ক্রেডিট হলে সেটাকে বলা হয় ক্রেডিট ট্রানজাকশন। তাহলে ক্রেডিট ট্রানজাকশনের ক্যারেক্টার কি, সবসময় একটা দিক হবে পার্সনের নাম, তাহলে পার্সন কে, শ্যাম, তাহলে শ্যাম একটা অ্যাকাউন্ট, ওয়ার্কিং এ যা, ওয়ার্কিং এ যা, শ্যাম একটা অ্যাকাউন্ট পার্সোনাল, শ্যাম একটা অ্যাকাউন্ট পার্সোনাল, শ্যাম একটা অ্যাকাউন্ট পার্সোনাল। শ্যামকে কোয়েশ্চেন করলাম, শ্যামকে কোয়েশ্চেন করলাম শ্যামের সঙ্গে কি বিহেভ করা হয়েছে, শ্যামের কাছ থেকে বট করা হয়েছে, মানে পারচেজ করা হয়েছে। তাহলে পারচেজ হচ্ছে আর একটা অ্যাকাউন্ট, তাহলে পারচেজ হচ্ছে আর একটা অ্যাকাউন্ট নমিনাল, পারচেজ হচ্ছে আর একটা অ্যাকাউন্ট নমিনাল। হলো ক্লিয়ার, পারচেজ নমিনাল। তার মানে কি, রমেশ শ্যামের কাছ থেকে পারচেজ করেছে, তাহলে পারচেজ করা মানে কি, জেনারেল গুডস পারচেজ করা, দ্যাট ইজ এক্সপেন্সেস। নমিনাল অ্যাকাউন্টের নিয়ম অল এক্সপেন্সেস অ্যান্ড লসেস আর ডেবিট, তাহলে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট। আর শ্যাম না দিলে আমি পারচেজ করতাম প্রত্যেকে, তাহলে শ্যাম ইজ দ্য গিভার, পার্সোনাল অ্যাকাউন্টে শ্যাম হচ্ছে ক্রেডিট, তাহলে আলটিমেট জার্নাল কি হবে, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু শ্যাম অ্যাকাউন্ট। চল জার্নালে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু শ্যাম অ্যাকাউন্ট, 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 পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু শ্যাম অ্যাকাউন্ট। পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু শ্যাম অ্যাকাউন্ট। আবারও 24 তারিখটা মানে মানে তোদের ওপর ছাড়লাম, 28 তারিখটা আজকে করবো না, একটু বাদ রাখবো, কারণ 28 তারিখে কম্পাউন্ড জার্নাল এনেছি, ওটা একটু শিখবো। তারপর 28 তারিখে কি করবি, যেখানে জার্নাল আছে না, জার্নাল এবং ওয়ার্কিং দুটো জায়গায় ঘরটা ফাঁকা রাখবে। ওয়ার্কিংয়ে ঘর ফাঁকা রাখতে হবে না, এটা ওয়ার্কিং করার প্রবলেমস আছে। জার্নালে একটু বেশি ঘর ফাঁকা রাখবি, গ্যাপ দিয়ে রাখবি, ওটা আমরা পরবর্তী ক্লাসে বুঝবো। যাই হোক, তোরা 24 তারিখ আর 30 তারিখ পর 24 হয়ে গেছে, 30
ব্যাপারটা হচ্ছে যে আমি যেটা বলেছিলাম যে এপ্রিলের 24 তারিখ রিসিভ ফ্রম কৃষ্ণা, রিসিভ লেখা রয়েছে, তারপরে ক্যাশ ট্রানজাকশন, ক্যাশ একটা অ্যাকাউন্ট, ক্যাশকে কোশ্চেন করলাম কেন এসছে, কোনো অ্যান্সার পেলাম না, তার এগেনস্টে কৃষ্ণাকে পেলাম, তাহলে কৃষ্ণা হচ্ছে আর একটা অ্যাকাউন্ট। ক্যাশ অ্যাকাউন্ট হচ্ছে রিয়েল আর কৃষ্ণা অ্যাকাউন্ট হচ্ছে পার্সোনাল। তারপরে রমেশ কৃষ্ণার কাছ থেকে টাকা পেয়েছে, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট রিয়েল, তাহলে রিয়েল অ্যাকাউন্টের নিয়মে যেটা পায় সেটা ডেবিট, ডেবিট হোয়াট কামস ইন, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। আর কৃষ্ণা টাকাটা দিয়েছে, কৃষ্ণা হচ্ছে গিভার, অ্যাকাউন্টিং টু পার্সোনাল অ্যাকাউন্ট ক্রেডিট দ্য গিভার, তাহলে হু ইজ দ্য গিভার, কৃষ্ণা ইজ দ্য গিভার, তাহলে কৃষ্ণা অ্যাকাউন্ট হচ্ছে ক্রেডিট। তাহলে আলটিমেট তাহলে কি জার্নাল দেওয়ালো, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু কৃষ্ণা অ্যাকাউন্ট, তাহলে জার্নাল হলো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু কৃষ্ণা অ্যাকাউন্ট, নারেশন বিং ক্যাশ রিসিভ ফ্রম কৃষ্ণা বা শুধু বিং ক্যাশ রিসিভ। এবারে বলেছিলাম 28 তারিখটা একটা গ্যাপ দিতে, গ্যাপ দিয়ে রাখলাম। এবার যাবো এপ্রিলের 30 তারিখ, এটাও বলেছিলাম করতে। ক্যাশ সেলস বলেছে, পরিষ্কার বলছে ক্যাশ সেলস ফর দি মান্থ এই মাসে, তাহলে ক্যাশ একটা অ্যাকাউন্ট, ক্যাশকে কোয়েশ্চেন করলাম ক্যাশটা কেন এসছে, না সেল করেছি তাই, তাহলে সেলস হচ্ছে আর একটা অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্ট রিয়েল, সেলস অ্যাকাউন্ট নমিনাল। তাহলে ক্যাশ সেল করলে কি হয়েছে, ইনকাম হয়েছে, সেলস পাবো, টাকা এসছে, তাহলে অ্যাকর্ডিং টু রিয়েল অ্যাকাউন্ট ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট আর সেলস অ্যাকাউন্ট হচ্ছে নমিনাল, অল ইনকামস অ্যান্ড গেইনস আর ক্রেডিট, তাই তো, তাহলে সেলস অ্যাকাউন্ট হচ্ছে ক্রেডিট, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট, জার্নাল হবে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। বিষয় ঠিক আছে, ঠিক নেই কোথায় বলুন, ক্যাশ সেলস ফর দি মান্থ, তার মানে কি রমেশ ক্যাশ সেল করেছে, তো রমেশ ক্যাশ সেল মানে কি রমেশ মাল বেচেছে, এটা তো ক্যাশ ট্রানজাকশন, তাহলে ক্যাশকে প্রশ্ন করলাম ক্যাশটা কেন এসছে, সেল করেছে তাই, সেলস হচ্ছে আর একটা অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্ট রিয়েল, সেলস অ্যাকাউন্ট নমিনাল। তাহলে সেল করলে কি হয়, জেনারেল গুড সেল করেছে, ইনকাম হয়, তো নমিনাল অ্যাকাউন্ট তো সেলস ইনকাম হয়েছে, তাহলে সেলস অ্যাকাউন্ট ক্রেডিট, টাকা এসছে, রিয়েল অ্যাকাউন্ট, তাহলে রিয়েল অ্যাকাউন্টে যেটা আসে সেটা ডেবিট, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট, বিং ক্যাশ সেলস, বিং ক্যাশ সেলস লিখলেই চলবে, আর কিছু লিখতে হবে। পরের দুটো আবার ছাড়লাম তোদের জন্য, একটু কর করে বল, ধীরে সুস্থে কর, কোনো চাপ নেই। এবারে রয়েছে পেড রেন্ট, তাহলে পেড লেখা রয়েছে, তাহলে এটা ক্যাশ ট্রানজাকশন, ক্যাশ একটা অ্যাকাউন্ট, ক্যাশকে কোয়েশ্চেন করলাম ক্যাশটা কেন এসছে, একটু 2 মিনিট পরে যাবে ক্যাশটা, যাও বসে রয়েছে, ওদিক দিয়ে চলে যাবে, পয়সা দিকে যাই। ক্যাশ, ক্যাশ হচ্ছে ক্যাশ একটা অ্যাকাউন্ট, ক্যাশকে কোয়েশ্চেন করলাম ক্যাশটা কেন এসছে, না রেন্ট দিয়েছি তাই, তাহলে রেন্ট হচ্ছে আর একটা অ্যাকাউন্ট, একটু বাইরে দাঁড়া, হয়ে গেছে, একটু বাইরে দাঁড়া, রেন্ট হচ্ছে আর একটা অ্যাকাউন্ট, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট হচ্ছে রিয়েল, রেন্ট অ্যাকাউন্ট হচ্ছে নমিনাল। তাহলে আবার কি রমেশ পেড রেন্ট করেছে, তাহলে রমেশের রেন্ট বাবদ এক্সপেন্সেস হয়ে গেছে, অল এক্সপেন্সেস আর লসেস আর ডেবিট, তাহলে কি জন্য এক্সপেন্স, তাহলে রেন্ট পাবো, তাহলে রেন্ট অ্যাকাউন্ট ডেবিট, তাহলে রেন্ট নমিনাল, আর ক্যাশ গোজ আউট হয়েছে রিয়েল অ্যাকাউন্ট, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট, তাহলে আলটিমেট জার্নাল কি হলো এপ্রিলের 30 রেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, রেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, ন্যারেশন বিং রেন্ট পেড। লাস্ট অফ অল একই গল্প, শুধু রেন্টের জায়গায় স্যালারি, পেড লেখা রয়েছে, ক্যাশ একটা ট্রানজাকশন, ক্যাশ একটা অ্যাকাউন্ট, স্যালারি হচ্ছে আর একটা অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্ট রিয়েল, স্যালারি অ্যাকাউন্ট নমিনাল, স্যালারি বাবদ এক্সপেন্সেস হয়েছে ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট, ক্যাশ চলে গেছে তাই, তাহলে আলটিমেট জার্নালটা কি দাঁড়ালো, স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, আলটিমেট জার্নালটা দাঁড়ালো স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট বিং স্যালারি পেড। প্রত্যেককে একটা কথা বলি, এই যখন আমি ভিডিওগুলো পাঠাই, বিশেষ করে তিনজনকে আমি বলছি যে কোনো একটা জিনিস, আমি নিজেও কিছু চর্চা করি, আমি শেয়ার মার্কেটে চর্চা করি, আমাদেরও এরকম ভিডিও দেওয়া হয়, আমরা ক্লাস করি, আমি এখনও পড়াশোনা করি শেয়ার মার্কেট নিয়ে, প্রচুর পড়াশোনা করি, দিন রাত পড়াশোনা করি, এই পড়াশোনা তো আছে, তারপরে এই সুগার হওয়ার পেছনে আরও এগুলো কারণ, শরীরের এবং মনের উপরে এত চাপ, বিগত
31 বছর ধরে পড়েছে, তারপরে এইসব ঘটনা ঘটে যাবে। এগুলো স্যার তাহলে আর দরকার নেই, আমি এত চাপ নিতে পারবো না, কিন্তু চাপ আমাকে নিতেই হবে। এবার ভিডিওগুলো বড় হয়, ও স্যার আবার কেন দেখবো স্যার, এত কি সময় আছে? ওই সময় স্যার ফোনে একটু এদিক ওদিক করবো, একটু গেম খেলবো, একটুখানি ফেসবুক করবো বা একটু অন্য কিছু দেখবো। ভিডিওগুলো দেখতে হবে। ভিডিওগুলো দেখলে কি হবে, এই যে এক্সপ্লেনেশনগুলো দেওয়া হচ্ছে বারবার কানে আসবে। যেমন এই যে মাত্র ছেলেটা এলো, এই বিকম পড়ে, ইকোনমিক্স, ওদের ইকোনমিক্স আছে, তা ওদের ইকোনমিক্স ক্লাসে ওরা 3টে ক্লাস ইকোনমিক্সে প্রথম অসুবিধা হচ্ছিল। তারপরে ভিডিওগুলো পাঠালাম, 3বার ভিডিওটা দেখে বলো স্যার একদম ক্লিয়ার, একটু দেখতে হবে ভিডিওগুলো। ব্যাপারটা হচ্ছে যে নিজেকে একটুখানি জায়গা থেকে বার করে আনতে হবে। ওই স্যার না স্যার এত দেখবার সময় নেই স্যার, তারপরে স্যার স্কিপ করে দিলাম স্যার, ওই জায়গাটা বাদ চলে গেল। এইরকম করলে হবে না। তো যাই হোক, তো আমরা এই অঙ্কটা শেষ করে ফেললাম। এই অঙ্কটা যতখানি সম্ভব আমি বোঝাবার চেষ্টা করলাম, আশা করা যায় মানে ব্যাপারটা পারা যাবে। আপাতত ভিডিওটা বন্ধ করলাম।